আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। বছর ঘুরে আমাদের মাঝে আবার উপস্থিত হয়েছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস, পবিত্র রমজান মাস। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র এই মাস জুড়ে সমাজকালের বিশেষ আয়োজন মাহে রমজান অনুষ্ঠানের সঙ্গে আছি আমি, প্রিন্সিপাল শেখুল হাদিস মুফতি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আজকে আমার আলোচ্য বিষয় রোজা রেখে ইনজেকশন বা ইনসুলিন নেওয়া, রক্ত দেওয়া বা নেওয়া, নাকে বা কানে ড্রপ দিলে রোজা হবে কি না, এ সম্পর্কে আমি আলোচনা করব। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। যেমন আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেন তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। এখন এই রোজা অবস্থায় কিছু বিধান, কিছু কাজ করা যাবে, কিছু কাজ করা যাবে না। তন্মধ্যে রোজা অবস্থায় অনেক সময় অনেক রোগীর ঔষধ গ্রহণের প্রয়োজন পড়ে, ইনজেকশন নেওয়ার প্রয়োজন পড়ে, কিংবা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে। এ নিয়ে সাধারণত মানুষের মধ্যে সংশয়, দ্বিধাদ্বন্দ্ব দেখা দিতে পারে যে এসব বিষয়ে চিকিৎসা গ্রহণ করলে রোজা নষ্ট হবে কি হবে না। সাময়িকভাবে ইসলামিক চিন্তাবিদগণ এবং ফিকহবিদরা যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করেন, কোরআন সুন্নাহর আলোকে বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা আমাদের ইসলামী শরীয়তে রয়েছে। বিশেষ করে রোজা রেখে ইনজেকশন ও ইনসুলিন নেওয়া যাবে কি না। আসলে রোজা অবস্থায় শারীরিক শক্তি বৃদ্ধি ছাড়া অন্য কোনো চিকিৎসাগত কারণে ইনজেকশন নিলে রোজা নষ্ট হবে না। চাই তা মাংসপেশিতে নেওয়া হোক বা কোনো রোগে অথবা শিরা উপশিরায় নেওয়া হোক, ইনজেকশনের দ্বারা রোজা ভঙ্গ হবে না। কারণ ইনজেকশনের মাধ্যমে ঔষধ শরীরে প্রবেশ করে একটি অস্বাভাবিক পথ দিয়ে, অর্থাৎ রোজা ভাঙ্গার কারণ হলো খাদ্যনালীতে মুখ, নাক বা স্বাভাবিক খাদ্য যে সকল পথ দিয়ে গ্রহণ করা হয় এই পথে, কিন্তু ইনজেকশন মুখেও প্রবেশ করে না, নাকেও প্রবেশ করে না এবং স্বাভাবিকভাবে প্রবেশের কোনো পথেও প্রবেশ করে না। এই জন্য কোরআন হাদিস বিশারদদের মত অনুযায়ী, তাদের মূলনীতি অনুযায়ী রোজা ভঙ্গ হওয়ার জন্য খাদ্য বা পানীয় জাতীয় কিছু স্বাভাবিক প্রবেশ পথ দিয়ে পাকস্থলিতে পৌঁছানো শর্ত। ইনজেকশন যেহেতু স্বাভাবিক কোনো পথ দিয়ে প্রবেশ করে না, এই হিসাবে ইনজেকশন দিলে রোজা ভঙ্গ হবে না। রদ্দুল মুখতারে এই মাসালাটি সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি আরেকটি জরুরি মাসালা, রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা। আমরা বিভিন্ন সময় রক্ত দিয়ে থাকি। এক ব্যাগ রক্ত দিয়ে বা 2 ব্যাগ বা তার চেয়ে বেশি মরণাপন্ন ব্যক্তিকে রক্তের প্রয়োজন পড়ে রোগীকে বাঁচিয়ে তোলার জন্য। এখন রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে কিনা। রোজাও রোগীর জরুরি রক্ত দরকার হয় অনেক সময়। যেহেতু রোজা অবস্থায় রক্ত যদি বের করা হয় তাহলে শরীর থেকে রক্ত দিলে রোজা ভাঙে না। কারণ এখানে রক্ত বের করে দেওয়া হচ্ছে, দেওয়া নয়। শরীর থেকে যদি রক্ত বের হয় তাহলে রোজা ভাঙবে না। একজন সুস্থ সবল ব্যক্তির শরীরে প্রায় 1 থেকে 1.5 লিটার বাড়তি রক্ত সবসময় বিদ্যমান থাকে। তাই যে কোনো জরুরি অবস্থায় রক্তদান করলেও শরীরের ক্ষতিকর কোনো প্রভাব পড়ে না। অবশ্য এই পরিমাণের চেয়ে বেশি রক্ত যদি কোনো ব্যক্তি দেয় তাহলে তার শরীর দুর্বল হয়ে যাবে বা রোজা রাখতে যদি অক্ষম হয়ে যায়, তখন তার জন্য রক্ত দেওয়া যাবে না। কিন্তু স্বাভাবিকভাবে শক্তির সামর্থ্যবান ব্যক্তি যার শরীরে পর্যাপ্ত রক্ত আছে, সে রক্ত দিলে তার রোজা ভাঙবে না। সুতরাং রোজা অবস্থায় রক্ত দিতে পারবে। হ্যাঁ, আমি আবারও বলছি, যদি কোনো ব্যক্তি এরকম রোজা অবস্থায় রক্ত দিলে যদি তার শারীরিক দুর্বলতা এবং অক্ষমতা এত বেশি দেখা দেয় যে সে রোজা রাখতে পারবে না, তার জন্য রক্ত দেওয়া যাবে না। যার শক্তির সামর্থ্য আছে সে মরণাপন্ন রোগী রক্ত দিতে পারবে। তবে সবচেয়ে ভালো বিষয় হলো ইফতারের পরে রক্ত দেওয়া, এটাই বাঞ্ছনীয়। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার এবং মানার তৌফিক দান করুন।
পাশাপাশি আরেকটা মাসালা, নাকে বা কানে ড্রপ দিলে রোজা হবে কিনা, এটা একটা জরুরি বিষয়। রোজা রেখে কানে বা নাকে ড্রপ দিলে সাধারণত রোজা ভাঙে না, যদি না তা সরাসরি গলায় বা পেটে চলে যায়। হ্যাঁ, আমি কানে ড্রপ ঔষধ প্রয়োগ করেছি অথবা নাকে ড্রপ দিয়েছি, যদি এই ড্রপের স্বাদ, এই ঔষধের স্বাদ, মজা, তিক্ততা বা মিষ্টতা আমার কণ্ঠনালীতে চলে যায় এবং সেটা আমি গিলে ফেলে পেটের ভিতরে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। অন্যথায় নাকে কানে ড্রপ দেওয়ার দ্বারা রোজা ভাঙবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।